আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা চলে আসলাম সিলেটের একমাত্র বেসরকারি ডিপ্লোমার প্রতিষ্ঠান হেড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, জিন্দাবাজার গ্যালারিয়া সপ্তম তলায়। 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, গ্যালারিয়া কমপ্লেক্স অষ্টমতলা, সিলেট। আমরা এখানে চলে আসলাম। এখানে যে কোর্সগুলো চালু আছে সিভিল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, আর্কিটেকচার, টেক্সটাইল। তো আমরা এখন চলে যাচ্ছি গ্যালারিয়া হেড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ভিতরের সাইটে। আমরা প্রথমেই সামনের দিকে ঢুকতে দরজাটা খুলতেই দেখতে পেলাম যে একটা রিসিপশন আছে। তো এখানে কিছু শিক্ষক এখানে হয়তো হাঁটাহাঁটি করতেছেন, কাজ করতেছেন। এখানে প্রথমেই দেখতে পাচ্ছি আমরা ফ্রন্টে আছে ভর্তি ও তথ্য সেবা কেন্দ্র। এখানে অনেক শিক্ষকরা আছেন। তো দেখতে পারতাছি যে এখানে কিছু হেড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের উন্নয়নের জন্য কিছু কার্যক্রম চলতেছে। যে সামনে দেখতে পাচ্ছি একটা লাইব্রেরিও আছে। এটা কম্পিউটার ল্যাব, যেখানে অনেকগুলো কম্পিউটার স্থাপন করা আছে স্টুডেন্টের জন্য। প্রতিটা স্টুডেন্ট যাতে আলাদাভাবে তাদের ক্লাসগুলো পরিচালনা করতে পারে। এই ল্যাবটা সাজানোর জন্য কামরান স্যারকে অসংখ্য ধন্যবাদ। নতুনভাবে আপডেট করা হচ্ছে ল্যাবটাকে। বিভিন্ন প্রকার গ্লাস পেপার লাগিয়ে, তারপর মানে বিভিন্ন পর্দা ইউজ করে একদম ক্লিন একটা ল্যাব তৈরি করা হয়েছে। এখানে অনায়াসে প্রায় 35 জন স্টুডেন্ট নির্বিঘ্নে ক্লাস করতে পারে প্রজেক্টরের মাধ্যমে, ডিজিটাল সিস্টেমে। এখানে টিচাররা সুন্দরভাবে প্রশিক্ষণ দিয়ে থাকেন। তার পরবর্তীতে আমরা চলে যাচ্ছি এই ক্লাসরুমের বাহিরে অন্য একটা রুমে। এটা একটা করিডোরের মধ্যে ভিতর দিয়ে যাওয়ার সময় দেখতে পারতেছি ডানে বামে অনেকগুলো ক্লাসরুম আছে। প্রত্যেকটা ক্লাসরুমই পরিপাটি করে সাজানো। এখানে একটা ক্লাসরুম আছে, এখানে কম্বাইন যে ক্লাসগুলো হয় অথবা সিঙ্গেল যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো করানো হয়। এই ক্লাসটা অত্যন্ত সুন্দরভাবে সাজানো আছে। এই সাজানোর জন্য আমাদের টিচারদের পাশাপাশি আমাদের নাইম ভাই অক্লান্ত পরিশ্রম করে থাকে এখানে। তো এখানে আরেকটা ক্লাসরুম দেখতে পারতেছি। এই ক্লাসটাও দেখতে যাচ্ছে অত্যন্ত সুন্দরভাবে সাজানো আছে। প্রতিটা ক্লাসরুমে কম হলো মিনিমাম 40 জন স্টুডেন্ট বসতে পারে। এটা একটা করিডোরের মধ্যে দিয়ে আমরা একটা ক্লাসরুম দেখতে পারতেছি। এটা করিডোর প্লাস, এখানে নাইম ভাই পরিষ্কার করতেছে। এটা করিডোর প্লাস অডিটোরিয়ামও বলা চলে। এখানে 3টা রুমের সমন্বয়ে একটা অডিটোরিয়াম চালু আছে। আমরা একটু সামনে গেলে দেখতে পারতেছি একটা ইলেকট্রিক্যাল ল্যাব দেখা যাচ্ছে। আর এদিকে একটা করিডোর দেখা যাচ্ছে। এখানে কিছু ক্লাস আছে, এই ক্লাসগুলো দেখা যাচ্ছে। এই ক্লাসের মধ্যে অনেক ছোটো যে ক্লাসগুলো আছে এগুলা তৈরি করা হয়। এখন চলে যাচ্ছি আমরা একটা সিভিল ল্যাবে দেখতে পারতেছি এখানে স্টুডেন্টরা অনেক, এটা ড্রয়িং ল্যাব প্লাস সিভিল ল্যাব দুটো একসাথে চলে। স্টুডেন্টরা অনেক প্রজেক্ট করছে, প্রজেক্টগুলো দেখা যাচ্ছে। এই প্রজেক্টগুলো স্টুডেন্টরা নিজ দায়িত্বে করে থাকে। আমরা পাশাপাশি চলে আসলাম ইলেকট্রিক্যাল ল্যাবে। এখানে দেখা যাচ্ছে আসলে ইলেকট্রিক্যাল ল্যাবটাকে বলা হয় আতুরঘর, যেখান থেকে স্টুডেন্টরা নিজ হাতে সবগুলা কাজ শিখে বাস্তব লাইফে অ্যাপ্লাই করতে পারে। ল্যাবটা অগুছানো হলো কারণটা হলো গিয়ে প্রতিদিন কিছু না কিছু ক্লাস প্রত্যেকটা স্টুডেন্টে করে থাকে, যার কারণে ল্যাবটা সবসময় একটু গোছালো থাকে। কিছু করার নেই, কারণ এখানে প্রতিনিয়ত মালামাল নিয়ে কাজ করতে হয়। দেখা গেছে ছাত্র অনেক প্রজেক্ট করছে, এখানে অনেক প্রজেক্টগুলো জড়িত আছে। তো এরপরে আমরা চলে যাচ্ছি করিডোরের মধ্যে দিয়ে আমরা আরেকটা রুমে চলে যাচ্ছি। এখানে গিয়ে দেখতে পারতাছি যে এখানে একটা রুম আছে। সাধারণত এটা আমাদের ওই যে মেয়েদের জন্য রুমটা তৈরি করা হয়েছে, যে তারা যাতে এখানে নির্বিঘ্নে তারা বসতে পারে, যেটা কমন বলে মেয়েদের কমন রুম। একদম ভিতরে চলে দেখতে পারতাছি যে টিচারদের স্টাফ রুম, যেখানে টিচাররা বসে এখানে স্টুডেন্টের জন্য বিভিন্ন প্রকার প্র্যাকটিস করে থাকে অথবা বিভিন্ন কার্যক্রম করে থাকে। এখানে পাশাপাশি টুকটাক আড্ডাও দিয়ে থাকে। এটা টিচারদের রুম। আর এখানে দেখতে পারতেছি যে কামরুজ্জামান টিচার, উনি